হচ্ছে বিপিএল খেলা। এই বিপিএল খেলার মাধ্যমে আপনি ঘরে বসে প্রতি মাসে উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। জানতে চান কিভাবে করবেন? তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে ওয়ানএক্সবিট অ্যাপটি গুগল ক্রোম ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপে প্রবেশ করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। এখান থেকে উপরে ইন ওয়ান অপশনের মাধ্যমে সহজেই আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। এখানে ইন ওয়ান ক্লিক অপশনে টাচ করলে নতুন একটি পেজে চলে আসবে। তারপর এখানে যেমন আছে তেমনই থাকবে। এখানে প্রোমো কোড, এখানেই আসল খেলা। প্রোমো কোডের ঘরে লিখবেন HD11। হ্যাঁ, ঠিকই শুনেছেন, HD11। এই প্রোমো কোডটি অত্যন্ত জরুরি, কারণ এই প্রোমো কোডটি দিলে আপনি মাত্র 24 ঘন্টায় অথবা এর কম সময়ে টাকা তুলতে পারবেন। এছাড়াও প্রতি সপ্তাহে বোনাস তো রয়েছেই। অ্যাকাউন্ট খুললে প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। এরপর এখানে খালি ঘরে টিক দিয়ে এইখানে এই বাটনে হালকা করে টাচ করবেন। এরপর রোবট ভেরিফিকেশন চাইলে তবে তা ভেরিফাই করে নেবেন। এরপরে দেখবেন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়েছে। এই আইডি আর পাসওয়ার্ড অনেক জরুরি। এটি ছাড়া আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। এটি অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা খাতায় লিখে রাখবেন। এরপরে নিচের এই বাটনে টাচ করবেন। তাহলে দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, এখান থেকে ফোন নাম্বার ভেরিফাই করা যাক। এই জন্য নিচের এই মেনু বাটনে টাচ করে উপরে পার্সোনাল প্রোফাইলে টাচ করলে এরকম একটা পেজ আসবে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক নামের একটি অপশন দেওয়া আছে। এখানে টাচ করবেন। আপনার ফোন নাম্বারটি বসাবেন। তারপর আপনার ফোন নাম্বার একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশনে টাচ করে দিবেন। তাহলেই খুব সহজে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস এর এখানে একটা টাচ করতে হবে। এখানে আমি যেরকম বলবো সেভাবেই আপনি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখন আপনার নামের ফার্স্ট অংশটি লিখবেন এবং নামের লাস্ট অংশটি লিখবেন। এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থ মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। রিজিয়নে বাংলাদেশ, তারপর সিটিতে ঢাকা। রেসিডেন্স অ্যাড্রেসে জেলার নামটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ অপশনে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে এখানে আপনার বাবা মায়েরটা বসাবেন, কোনো সমস্যা হবে না। এখানে ডেট অফ ইস্যুর জায়গায় জাতীয় পরিচয়পত্রের পেছনের পাশে দেখবেন ডেট অফ ইস্যুর একটা তারিখ দেওয়া আছে, ওটা বসিয়ে দিবেন। তারপর ইস্যু বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব ঠিক থাকলে নিচের এই টিকমার্কে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তাহলে এখন ডিপোজিট কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডিপোজিট অপশনে একটা টাচ করে দিন। তাহলে দেখবেন এখানে বিভিন্ন পেমেন্ট মেথড চলে আসবে। আপনি যেটা খুশি সেটা দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। তো আমি এই অপশনের উপরে একটা টাচ করে দিলাম। এখানে যত খুশি তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে দেখতে পাবেন তারা একটি এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারেই আপনাকে টাকা পাঠাতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব সেই ক্যাশ আউট অপশনে। তো দেখতে পাচ্ছেন আমাদের টাকা পাঠানো সফল হয়েছে। এখন দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের পেজে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করে পাঠিয়েছিলেন তা লিখবেন। তারপর আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে লিখে দিব। এরপর এখানে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচের বাটনে টাচ করে দিলেই আপনাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। তারপর কিছু সময় পরে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ধন্যবাদ।